বুড়িমার আতশবাজি কিনতে লম্বা লাইন। এবছর হাওড়া বেলুড়ে বুড়িমা আতশবাজি ওয়ার্কসের নজিরবিহীন ভিড় দেখা গেল। প্রতি বছরের মতো এবছরও বুড়িমার আতশবাজি কিনতে ক্রেতাদের লম্বা লাইন। গত বছর থেকে বুড়িমার আতশবাজি ঊর্ধ্বমুখী হয়েছে, এমনটাই জানা যাচ্ছে ক্রেতা ও বিক্রেতাদের কাছ থেকে। একটা সময় ছিল কালীপুজো মানেই শব্দবাজি, আর সেই শব্দবাজিকে টেক্কা দিত বুড়িমার চকলেট বোম। হাওড়ার এই প্রসিদ্ধ বুড়িমার নাম সকলেই জানে, যদিও বুড়িমার নামের পেছনে আছে হার না মানা এক কাহিনী। বুড়িমার আসল নাম হল অন্নপূর্ণা দাস। তিনি ছিলেন বাংলাদেশের ফরিদপুরের বাসিন্দা। স্বামী সুরেন্দ্রনাথের মৃত্যুর পর দেশভাগের সময় ওখান থেকে ভিটে ছাড়া হয়ে 2 মেয়ে ও 1 ছেলেকে নিয়ে তিনি পশ্চিম দিনাজপুরে ধলদিঘিতে চলে আসেন। ঠাঁই নেন একটা রেফিউজি ক্যাম্পে। ওখান থেকে অনেক কষ্টে বেলুড়ে বাড়ি কিনে ওখানেই বানান বাজি কারখানা। তিনি বানাতে থাকেন নানা ধরনের আতশবাজি, কিন্তু সব বাজিকে ছাড়িয়ে বিখ্যাত হয় তার চকলেট বোম। বুড়িমার মৃত্যুর পর সমস্ত দায়িত্ব কাঁধে তুলে নেয় তার পরবর্তী প্রজন্ম অর্থাৎ বুড়িমার পুতি সুমিত দাস বলেন, এখন ব্যবসার পুরো দায়িত্বটাই আমি সামলাচ্ছি। গত বছরের তুলনায় এবছর বাজির চাহিদা আরও বেড়েছে। 125 ডেসিবেল পর্যন্ত আওয়াজ সরকারি নিয়ম মেনে চালু করার পর থেকে বাজির চাহিদা অনেকটাই বেড়েছে। ড্রোন, হেলিকপ্টার গড়বার মতো নিত্য নতুন বাজি আমরা ক্রেতাদের হাতে তুলে ধরতে পারছি। নতুন বাজি বলতে অনেক রকম বাচ্চাদের ড্রোন, হেলিকপ্টার এরকম নামক অনেক নতুন বাজি এসছে। এছাড়াও আরও বাজি ছিল, কিন্তু এই বছর রেকর্ড বৃষ্টির জন্য আমরা সেরকমভাবে প্রোডাকশন করতে পারিনি। সাপ্লাই অনেকটাই কম, মার্কেটের চাহিদা বেশি। তো দেখা যাক আর কতদিন সাপ্লাই দিতে পারি। এখনও দিওয়ালির 4 দিন বাকি আছে, চেষ্টা করবো আমরা শেষ পর্যন্ত মানুষ দেবো। মোটামুটি মানুষ যেভাবে আসে এখানে, যেভাবে লাইন দেয়, কি কারণে এই বুড়িমার চকলেটের এইখানে এত লাইন পড়ে, মানুষের এত ভিড়টা কী জন্য? আমরা চেষ্টা করি সবসময় কাস্টমারকে ন্যায্য দামে কোয়ালিটি ফায়ারওয়ার্কস প্রোভাইড করতে। কোয়ালিটি আতশবাজি সেফ, যা বাচ্চারা আপনারা মানে গ্যারান্টি সহকারে বাচ্চাদের হাতে দিতে পারবেন, বাচ্চাদের কোনো চোট হবে না, এরকম বাজি আমরা কাস্টমারদের কাছে প্রোভাইড করি। তার জন্য মানুষরা দূর থেকে এখানে এসে বাজি কিনে নিয়ে যায়। গ্রিন ক্র্যাকার যেটা বলছে, এখানে কি পুরোটাই আপনাদের গ্রিন ক্র্যাকার হয়েছে না এছাড়াও কিছু? এখন গ্রিন ক্র্যাকার ছাড়া কিছুই তৈরি হয় না, সবই গ্রিন ক্র্যাকার। আমাদের বেশিরভাগ বাজিটাই গ্রিন ক্র্যাকারের মধ্যে দিয়ে গত বছর ছিল, এই বছর পুরোটাই। যে বাজি আপনারা তৈরি করেন তার মধ্যে ম্যাক্সিমাম সাউন্ড কি রেখেছেন? সব আমাদের যত বাজি আছে সব 125 ডেসিবেলের মধ্যে। 125, যেটা সরকারের অনুমোদন রয়েছে। 125 ডেসিবেল তার মধ্যে। কিন্তু মানুষের চাহিদা হিসেবে কি মানুষরা পাচ্ছে সেই বাজি এখানে যখন আসছে? না, এই বছর বৃষ্টির জন্য আমাদের প্রোডাকশন অনেকটাই কম হয়েছে, তো সেরকমভাবে আমরা সাপ্লাই দিতে পারছি না। তাও চেষ্টা করে যাচ্ছি যতক্ষণ পারা যায়। আর সামনে দীপাবলি, এখান থেকে কি মেসেজ যাবে সবাইকে? দীপাবলির শুভেচ্ছা। আপনারা সবাই ভালোভাবে দীপাবলি কাটান এবং সাবধানভাবে বাজি পোড়ান। পাশের মানুষের কথা চিন্তা করে বাজি পোড়ান। আপনাদের আনন্দের যেন অন্যদের কোনো কষ্ট না হয়। আপনার নামটা? আমার নাম সুমিত দাস, আমি বুড়িমা ফায়ারওয়ার্কসের পার্টনার এবং আমি বুড়িমার পুত্র।